আসসালামু আলাইকুম। আমি প্রভা ফাতেমা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা রেসিপি, আর সেটা হচ্ছে বালা চাও। এই বালা চাউয়ের একটা সুবিধা হচ্ছে যে কোনো শুটকি দিয়ে এটি আপনারা বানাতে পারবেন, তবে চিংড়ি শুটকি দিয়ে করলে এটা খেতে আরও বেশি সুস্বাদু হয়। তাই আজকে আমি আপনাদের চিংড়ি শুটকি দিয়ে এই বালা চাউয়ের রেসিপি করে দেখাবো। যাদের এখনও বালা চাউ বানানো শেখা হয়নি বা খাওয়া হয়নি, আজকের রেসিপিটা আশা করি তাদের জন্য অনেক উপকার আসবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে 1 কাপ চিংড়ি শুটকি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে ছোটো চিংড়ি শুটকিও নিতে পারেন। এখন গরম পানি দিয়ে এই চিংড়ি শুটকি ভিজিয়ে রাখছি কিছুক্ষণের জন্য। আর একটা কথা এখানে আপনাদের বলে রাখি, শুটকিটা পরিষ্কার করার জন্য এখানে আপনাদের অবশ্যই গরম পানিটা ব্যবহার করতে হবে। কিছুক্ষণ পর চিংড়ি শুটকিগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে একটি স্ট্রেনারে পানি ঝরিয়ে নিব। এবার এই শুটকির মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন আমি নিয়ে নিব 1 কাপ পেঁয়াজ কুচি। যে পরিমাণ আমরা শুটকি ব্যবহার করেছি সে পরিমাণে কিন্তু পেঁয়াজ কুচি ব্যবহার করতে হবে। এখানে আমি দেশি পেঁয়াজ নিয়েছি, আপনারাও চেষ্টা করবেন দেশি পেঁয়াজ নেওয়ার, তা না হলে কিন্তু পেঁয়াজ মচমচে থাকবে না। আর হ্যাঁ, আরেকটা কথা, এই পেঁয়াজগুলো যখন কুচি করবেন তখন সবগুলো পেঁয়াজের কুচি একই সাইজের করার চেষ্টা করবেন। এতে ভাজার সময় সবগুলো পেঁয়াজ একসাথে ভাজা হয়ে যাবে, তা না হলে কিন্তু কোনো পেঁয়াজ আগে ভাজা হবে আবার কোনোটা পরে। এখন আমি নিয়ে নিয়েছি 1/2 কাপ রসুন কুচি। আমি এখানে রসুনও দেশিটাই ইউজ করেছি। দেশি রসুন খেতে অনেক সুস্বাদু হয়। আপনারা চাইলে বড় সাইজের রসুনগুলো ইউজ করতে পারবেন। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন আমি এখানে রসুনের কুচিগুলো সাইজ সবগুলো একই রকম রেখেছি। এখন চিংড়ি শুটকিগুলো গরম তেলে ভেজে নেওয়ার পালা। একটি চিংড়ি দিয়ে প্রথমে চেক করে নিচ্ছি আমার তেল গরম হয়েছে কিনা। তেল আমার খুব ভালোভাবেই গরম হয়ে গিয়েছে। এবার বাকি চিংড়িগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখন মিডিয়াম থেকে একটু কম আঁচে রেখে এই চিংড়ি শুটকিগুলো গোল্ডেন কালার হয়ে আসা পর্যন্ত ভালোভাবে ভেজে নিতে হবে। আমার চিংড়ি শুটকিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার একটা স্ট্রেনারে তেল ঝরিয়ে নিব। এখন পেঁয়াজগুলো ভেজে নিব। তেলের মধ্যে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো যতক্ষণ না আমার পেঁয়াজগুলো গোল্ডেন কালার হয়ে আসে। আমার পেঁয়াজ বেরেস্তা তৈরি হয়ে গিয়েছে। দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে। তেল থেকে উঠানোর পর কিন্তু এই পেঁয়াজের কালার আরও গাঢ় হবে, তাই গোল্ডেন কালার হওয়ার সাথে সাথেই কিন্তু পেঁয়াজগুলো নামিয়ে ফেলবেন। এবার আমি রসুনগুলো ভেজে নিব। এই রসুনও কিন্তু বেরেস্তার মতো সেম প্রসেসে আমি ভেজে নিচ্ছি। আমার রসুন ভাজা হয়ে গিয়েছে। এখন আমি 10 থেকে 12টা শুকনো মরিচ নিয়ে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এইগুলো একটি সাইডে রেখে দিচ্ছি। এখন আমি একটি পাতিলে সামান্য পরিমাণ তেল নিয়ে এতে দিয়ে দিব 2 চা চামচ মরিচের গুঁড়া এবং 1 চা চামচ লবণ। এবার এই সব কিছু ভালোভাবে সামান্য আঁচে ভেজে নিচ্ছি। বেশিক্ষণ ভাজবেন না কিন্তু, না হলে এটি পুড়ে যাবে। এই ধরুন 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নেবেন। এখন এই সব ইনগ্রেডিয়েন্টস একসাথে মিশিয়ে নেবার পালা। প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি শুটকিগুলো। এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। দেখুন আমার বেরেস্তার কালার আগে থেকে কতটা গাঢ় হয়ে গিয়েছে, তাই বলেছিলাম গোল্ডেন কালার হওয়ার সাথে সাথেই নামিয়ে ফেলতে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভাজা রসুন এবং শুকনো মরিচ। আপনারা আবার আমার মতো করে এইভাবে হাত দিয়ে শুকনো মরিচ ভাঙতে যাবেন না, এতে কিন্তু আপনাদের হাত জ্বলার সম্ভাবনা থাকবে। আমার কখনো এসবে হাত জ্বলে না, তাই আমি হাতেই দিয়েছি। এবার এতে দিয়ে দিব সেই তেলে ভাজা মরিচের গুঁড়ো। তাহলে তৈরি হয়ে গেল একদম পারফেক্ট দোকানের মতো স্বাস্থ্যসম্মত বাসায় তৈরি করা বালা চাউ। এখন যে কোনো কাচের বয়ামে আপনি ভরে রেখে দিতে পারবেন 1 থেকে 2 সপ্তাহের জন্য। আবার এটাকে ফ্রিজেও রেখে দিতে পারবেন অনেক দিন পর্যন্ত। নষ্ট হয় না সহজে, কারণ সব কিছুই কিন্তু ড্রাই, ডুবো তেলে ভাজা হয়েছে। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখছি, গরম অবস্থায় কিন্তু এগুলোকে সংরক্ষণের জন্য রাখতে যাবেন না। অবশ্যই ভালোভাবে ঠান্ডা করে রুম টেম্পারেচারে এনেই কিন্তু এটাকে সংরক্ষণ করতে হবে। আমার বাসায় অল্প পরিমাণে কিছু কেচকি মাছের শুটকি ছিল, আমি সেটা ভালোভাবে পানিতে ধুয়ে তারপর তেলে ভেজে সেম প্রসেসেই বানিয়েছি। আপনারাও যদি কেচকি মাছের শুটকি দিয়ে বানাতে চান তাহলে প্রসেস একই রকম থাকবে, আপনারাও বানিয়ে নিতে পারবেন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। সবাই পাশে থাকবেন। ধন্যবাদ।